হায়েজ শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা? উত্তর হলো যে মাসিক শেষে গোসল করতে হবে। গোসল করা ছাড়া সহবাস করা উচিত নয়। এরপর প্রশ্ন হলো, ইজাব কবুল হয়নি, শুধু কাজী অফিসে কাগজে স্বাক্ষর দিয়েছি, উভয়ে বিয়ে হয়েছে কিনা? উত্তর হলো না। বিয়েতে মৌখিক সম্মতি এবং প্রস্তাব এটি জরুরি এবং আবশ্যক। যদি এমন হয় যে কেউ বোবা, তাহলে সে ইশারায় সম্মতি কিংবা প্রস্তাব প্রদান করবে। কিন্তু এরকম কোনো কিছু ছাড়া শুধুমাত্র লিখিত যদি আপনার বিয়ে হয়, যেখানে শুধুমাত্র স্বাক্ষর করেছেন স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী, এবং ওখানে লেখা আছে যে তারা কবুল বলেছেন বা তা কবুল বলছি, এটা লেখা আছে, এটুকু যথেষ্ট না। বরং মৌখিকভাবে প্রস্তাব দেওয়া বা প্রস্তাবের সম্মতি থাকা, এটা কিন্তু জরুরি, এবং এটা সাক্ষীদের শোনাও জরুরি। বিধায় বিয়ের জন্য শুধুমাত্র লেখার মাধ্যমে বিয়ে হলে হবে না, বরং মৌখিক উচ্চারণ থাকতে হবে। অজু করার শরীরের কোনো অংশের বাচ্চার পেশাব লাগলে কি অজু নষ্ট হয়ে যাবে? অজু করার শরীরের কোনো অংশে বাচ্চার পেশাব লাগলে অজু নষ্ট হবে না, কিন্তু যে অংশে পেশাব লেগেছে সে অংশটা নাপাক হয়ে যাবে, এবং সেই অংশটা ওই জায়গাটুকু ধুয়ে ফেললে বা ওইটাকে নাপাক মুক্ত করে ফেললেই আপনার নামাজ পড়া আপনার জন্য জায়েজ হবে। অজু ভঙ্গ এক জিনিস, আর শরীর নাপাক হওয়া আরেক জিনিস। শরীরে নাপাক লাগলে শরীর নাপাক হবে, অজু ভঙ্গ হবে শরীর থেকে নাপাক বের হলে। বিধায় দুইটা আলাদা আলাদা বিষয়। আমার নিজের টাকা দান করতে স্বামীর অনুমতি লাগবে কিনা? উত্তর হলো, আপনার নিজের টাকা দান করতে স্বামীর অনুমতি লাগবে না। নিজের সম্পদ আপনি ব্যবহার করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। তবে দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রয়োজনে স্বামী যদি এটা আশা করে, তাহলে তাকে জানালেন। স্বামীর কর্তব্য হবে আপনি কোনো অন্যায় কিছু না করলে বা খারাপ কাজে টাকা ব্যয় না করলে বা অযৌক্তিক কাজে ব্যয় না করলে আপনার স্বাধীনতা নিশ্চিত করা, এটা তার কর্তব্যের অংশ। শরীয়ত আপনাকে বাধ্য করে না যে স্বামীর এক্ষেত্রে বিধিনিষেধ আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ, আপনি নিজে যদি হালাল এবং ভালো কাজে ব্যয় করেন, বৈধ কাজে টাকা ব্যয় করেন, সেটা আপনি অবশ্যই করতে পারেন। এর জন্য স্বামীর অনুমতি মৌলিকভাবে নিতে হবে না। দাম্পত্য জীবন সুখ শান্তির প্রয়োজনে জিজ্ঞেস করলে যদি সম্পর্ক ভালো থাকে, সেটা আপনার করা উচিত, সেটা ভিন্ন বিষয়। ওমরার ইচ্ছায় টাকা জমা দিয়েছি, স্বামী মারা যাওয়ায় যাওয়া হচ্ছে না, টাকা জমা দেওয়ার কারণে কি ওমরা আবশ্যক হয়ে যাবে? উত্তর হলো যে টাকা জমা দিলে ওমরা আবশ্যক হয়ে যায় না। স্বামী মারা যাওয়ার কারণে আপনার ইদ্যত পালন করতে হবে, এখন আর ওমরা যাওয়া হচ্ছে না, তাহলে আপনি টাকা ফেরত নেবেন এবং আপনার ওমরা যেতেই হবে টাকা জমা দেওয়ার কারণে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। পরবর্তীতে আল্লাহ যখন তৌফিক দিবেন ওমরা যাবেন। এরপরে প্রশ্ন হলো, আমার রুমমেট হিন্দু, তার টেবিলে সবসময় প্রতিমা থাকে, এ রুমে নামাজ হবে কিনা? যেই কক্ষে প্রতিমা আছে সেখানে রহমতুল ফেরেশতা প্রবেশ করার কথা নয় হাদিসের আলোকে। বিধায় সেখানে নামাজ না পড়ে অন্য কোনো কক্ষে, করিডোরে বা অন্য কোনো জায়গায় নামাজ পড়া উচিত। যদি বিকল্প কোনো জায়গা না থাকে, তাহলে এখানে নামাজ পড়লে আপনি কিবলামুখী হয়ে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বিয়ের পরে মেয়েরা যদি বাবার বাড়িতে 15 দিনের কম থাকার নিয়তে আসে, তাহলে কি কসর করবে? বিয়ের পরে মেয়েরা বাবার বাড়িতে আসলে মেহমান হিসেবে আসে, এটা তাদের স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা হিসেবে বিবেচিত হয় না। যার ফলশ্রুতিতে সেখানে তারা 15 দিনের কম থাকলে সেটা মুসাফির হিসাবে তারা গণ্য হবেন এবং কসর করবেন। নামাজের মধ্যে ঢেকুরের সাথে খাবার চলে আসলে নামাজের বিধান কি? ঢেকুরের সাথে যদি সামান্য খাবার চলে আসে, ওটা পেটের ভিতরে গিলে গেলে অসুবিধা নেই। যদি অনেক বেশি খাবার চলে আসে, তাহলে সেটা গিললে নামাজ ভঙ্গ হবে, নষ্ট হবে। যদি বেশি করে সেটা বের হয়ে আসে গলা থেকে মুখের দিকে, তাহলে সেক্ষেত্রে সেটা আবার গিলে ফেলাটা নামাজ ভঙ্গের কারণ হতে পারে। আর যদি বুটের দানার মতো এরকম অল্প স্বল্প খাবার উঠে আসে, সেটা খেয়ে ফেলে নামাজ নষ্ট হবে না।